হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতোই আমি সাজ্জাদ আছি, সাজ্জাদ টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখানো হবে আপনাদের শখের যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি ভুলে যান, তাহলে সেটি কিভাবে রিসেট করে নিতে পারেন অথবা রিকভার করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ সবারই একটি শখের ফেসবুক অ্যাকাউন্ট থাকে। হঠাৎ করে যদি আপনারা সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে যান, তাহলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আজকে সেই সমস্যাটারই মূলত সমাধান করা হবে। ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে এবং পরবর্তী ধাপগুলো আমরা অনুসরণ করি। তো ভিউয়ার্স, তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে এরকম ইনফরমেশনমূলক ভিডিওগুলো আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন আকারে পেয়ে যেতে পারেন। তো চলুন চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, ফেসবুকের পাসওয়ার্ড রিকভারি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে চলে যেতে হবে আপনাদের ফোনের ফেসবুক অ্যাপসের ভিতরে। তো আমি আমার ফোনের ফেসবুক অ্যাপসের ভিতরে প্রবেশ করছি। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাপসটা রয়েছে, আমি এই ফেসবুক অ্যাপসের ভিতরে একটা ট্যাপ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, ফেসবুক অ্যাপসের ভিতরে ট্যাপ করার পর আপনাদেরকে একটু লোড নিবে, অর্থাৎ পেজটা লোড নিবে। লোড নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, লোড নেওয়ার পর আপনাদের এই যে এরকম একটা পেজ শো করবে, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে যদি আগে কোনো, অর্থাৎ আপনাদের মোবাইলে যদি আগে কোনো অ্যাকাউন্ট থাকে, তাহলে অ্যাকাউন্টগুলো এইভাবে শো করবে। যদি এই অ্যাকাউন্টের ভিতর আপনার অ্যাকাউন্টটা না হয়, তাহলে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট, তো আপনারা লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্টে প্রেস করবেন। তো ভিউয়ার্স, প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা চাচ্ছে। তো আপনারা যেহেতু পাসওয়ার্ডটা জানা নেই, সেহেতু আপনারা যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে প্রেস করে দিবেন। তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, অর্থাৎ এখানে আপনাদের একটি পাসওয়ার্ড দিতে হবে। এখন আপনাদের কথা হলো যে পাসওয়ার্ড তো আমার জানা নেই, তাহলে আমি পাসওয়ার্ড কীভাবে দেবো? আপনারা যে কোনো একটি ভুলভাল পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। যে কোনো ধরনের একটি পাসওয়ার্ড দিলেই হবে, কোনো সমস্যা নেই। যে কোনো একটি পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা এই যে লগ ইন বাটন আছে, এই লগ ইন বাটনে একটা ক্লিক করবেন। তো ভিউয়ার্স, লগ ইন বাটনে ক্লিক করার পর একটু লোড নিবে। তো ভিউয়ার্স, তারপর এই যে এরকম একটা লেখা চলে আসবে যে ইনকারেক্ট পাসওয়ার্ড। তারপর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেট কোড, এই গেট কোডের উপর একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, গেট কোডের উপর ক্লিক করার পর আপনাদেরকে সেই মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা সার্চ করে নিতে হবে। তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনাদেরকে এখানে যে ফাইন্ড অ্যাকাউন্ট রয়েছে, এই ফাইন্ড অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিতে হবে। ভিউয়ার্স, এই ফাইন্ড অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, ফাইন্ড অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গেট কোড লিঙ্ক ভিয়া এসএমএস, অর্থাৎ এসএমএস এর মাধ্যমে যদি আপনারা কোডটা নিতে চান, তাহলে এখানে এসএমএসটা সিলেক্ট করে দিবেন আর এন্টার পাসওয়ার্ড ইনটু লগইন। আপনারা যদি পাসওয়ার্ড টু লগইনের মাধ্যমে নিতে চান, তাহলে আপনারা নিচেটা সিলেক্ট করে দিবেন। তো এসএমএসটা দেওয়াই উত্তম। তো আমি এখানে এসএমএসে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। তো তারপর ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর অ্যাকাউন্ট, উই সেন্ট এ কোড ভায়া এসএমএস, এন্টার দ্যাট কোড ইন কনফার্ম ইউর অ্যাকাউন্ট। অর্থাৎ আমাদের ফোনের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে কিন্তু এখন একটা এসএমএস আসবে। তো এসএমএসটার জন্য আমরা একটু অপেক্ষা করছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আমার কোডটা কিন্তু এসএমএসে আসার পর বসিয়ে দিয়েছি। তো কোডটা বসানোর পর আপনারা যে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। তো ভিউয়ার্স, কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে চলে আসছে নিউ পাসওয়ার্ড। তো আপনাদেরকে এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি একটা পাসওয়ার্ড এখানে সেট করে দিচ্ছি।
তো ভিউয়ার্স পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাদের যা করতে হবে তা হলো এই যে কন্টিনিউ বাটন যেটা রয়েছে, এই কন্টিনিউ বাটনের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স কন্টিনিউ বাটনে ক্লিক করার পর একটু লোড নিবে পেজটা। লোড নেওয়ার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে, অর্থাৎ আপনার পাসওয়ার্ডটা কিন্তু সেট হয়ে গেছে। তো ভিউয়ার্স এখন পাসওয়ার্ডটা সেট হয়েছে কিনা আসলে সেই বিষয়টা জানার জন্য আমি অ্যাকাউন্টটা আরেকবার লগ ইন করছি। তো ভিউয়ার্স লগ ইন করার জন্য 3 ডট অপশনে যাওয়ার পর আপনি যে লগ আউট বাটন একটা ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স আবার লগ আউটে ক্লিক করলাম। লগ আউটে ক্লিক করার পর আপনাদের পেজটা কিন্তু লক হয়ে যাবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে। তো ভিউয়ার্স তারপরে এখান থেকে আপনাদের এই যে ক্রিয়েট এইখানে রয়েছে লগ ইন অ্যানাদার অ্যাকাউন্ট, এই লগ ইন অ্যানাদার অ্যাকাউন্টে আরেকবার ক্লিক করব। তারপর ভিউয়ার্স এখান থেকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি সাইন ইন করব। তো ভিউয়ার্স এখান থেকে আমি আমার মোবাইল নাম্বারটা এখন দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স মোবাইল নাম্বারটা দেওয়ার পর আমি যে নতুন পাসওয়ার্ডটা এখন দিয়ে সেট করলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে দেখব আমি অ্যাকাউন্টটা কি আসলে পাসওয়ার্ডটা রিকভার হয়েছে কিনা। তো ভিউয়ার্স পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি লগ ইন বাটনে একটা ক্লিক করে দেব। তো ভিউয়ার্স লগ ইন বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু রিকভার হয়ে গেছে, অর্থাৎ আমি পুরাতন যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে লগ ইন করে ফেলেছি। তো ভিউয়ার্স অতি সহজে এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করতে পারেন। তো ভিউয়ার্স এইটাই মূলত ছিল আমাদের আজকের ভিডিও। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আর ভিউয়ার্স ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স বেশি কথা না বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।